নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকে আলোচনা করব ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন। তার জন্য প্রথমেই আওয়ারলি টাইম ফ্রেম থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি বাজারের মুভমেন্ট কোথা থেকে ঘুরতে পারে, রিভার্সাল কোথায় পেতে পারেন, আর কোন লেভেলটার তলায় থাকলে বাজার খারাপ, কোন লেভেলটার উপরে থাকলে বাজার ভালো, সেইগুলোই বোঝার চেষ্টা করব। এবং আলটিমেট মুভমেন্টটা কত দূর পর্যন্ত যেতে পারে সেইগুলো দেখার চেষ্টা করব। সেটা কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী ইন্ট্রাডেতে কিন্তু প্রেডিক্ট করতে যাবেন না যে অত বড় মুভি পাবেন, কারণ আগামী সপ্তাহে কিন্তু এই রেঞ্জগুলো কাজে দেবে। সুতরাং এখানে থেকে বাজারের মধ্যে একটা ভিউ নেবেন যে এখান থেকে অ্যাকচুয়ালি বাজার কোন দিকে আছে, কিরম ধরনের মুভমেন্ট হতে পারে, সেইগুলো অনুযায়ী কিন্তু উপরের দিকে বা তলার দিকে মুভমেন্ট হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আওয়ারলি চার্ট অনুযায়ী লাস্ট 2 আওয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইনাসে বন্ধ করেছে প্রত্যেকটা ক্যান্ডেল, এগুলো আওয়ারলি ক্যান্ডেল। এখান থেকে তলার দিকে যদি আসেও সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আসতে পারে, ঠিক এত দূর পর্যন্ত আসতে পারে, কারণ এটা হচ্ছে একটা রিটেস্ট পয়েন্ট। এই জায়গাটার কাছাকাছি রিটেস্ট করার পর এখান থেকে আবার কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে পারে। আবার এটাও হতে পারে যে গ্যাপ আপে কালকের দিনে খুলতে পারে, খোলার পর তলার দিকে কিছুটা আসতে পারে রিটেস্ট করার জন্য, করার পর দেখলেন যে উপরের দিকের জন্য মুভ হলো বা স্ট্রেট মুভ হয়ে গেল, সেটাও পসিবল। কারণ জানেনই মহারাষ্ট্রের ইলেকশনের যে রেজাল্ট বেরিয়েছে সেইটাতে কিন্তু বাজার একটা রিয়াক্ট করবে বা করার চেষ্টা করবে, সেই অনুযায়ী উপরের দিকেই কিন্তু মুভমেন্ট পজিটিভ করে তুলতে পারে। এবার হচ্ছে যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 51,098 মানে 100, এই জায়গাটার কাছাকাছি। যদি দেখেন কালকের দিনে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, সেক্ষেত্রে 50,982 এই যে সুইং হাইটা এইখানে হয়েছে, এইটা কিন্তু এই সময় এই তলা থেকে যখন উপরের দিকে ওঠে সেক্ষেত্রে এটা রেজিস্ট্যান্সের কাজ করবে, আর উপর থেকে যখন তলার দিকে নেমে এই জায়গাটার কাছাকাছি দাঁড়াবে সেটা কিন্তু সাপোর্টের কাজ করবে। তার মানে এই জায়গাটার কাছাকাছি সাপোর্ট নিতেই পারে, যেটা হচ্ছে 50,986 বা 51,000। এই জায়গাটাতে সাপোর্ট নেওয়ার পর যদি উপরের দিকের জন্য মুভ ধরে, তাহলে কিন্তু ভালো একটা মুভমেন্টাম ট্রেড আপনারা কিন্তু কালকের দিনে দেখতে পাবেন। মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কালকের দিনে। খুব বড় মুভমেন্ট দেখতে যাবেন না, কিন্তু স্ক্যাল্পিং আকারে মুভ কিন্তু পাবেন। আর এখন জানেনই মোটামুটি ইন্ডিয়া উইক 16 এইরকম হয়ে আছে। তো এখানে কিন্তু মুভমেন্ট নিফটির ক্ষেত্রে 200-250 পয়েন্ট, আর এখানে 400, 350, 400 পয়েন্ট, 500 পয়েন্টের কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট কিন্তু এক এক দিনে হয়ে যাবে রেঞ্জ বাউন্ড বাজারেও, এটা কিন্তু পসিবল। সুতরাং এখানে ট্রিকি নয়েজ আসছে কিনা সেটাই শুধু দেখবেন। এবং তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে, তাহলে কিন্তু শর্ট করতে যদি হয় তাহলে কিন্তু রিভার্সাল দেখে শর্ট করবেন এবং তলার দিকে পিন পয়েন্টে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। আর শর্টটাকে কিন্তু যতক্ষণই হোল্ড করুন না কেন, সেটা ভাববেন যে বেশি দূর পর্যন্ত যাবে না। আর এখানে স্ক্যাল্পিং আকারে কিন্তু তুলে নেবার চেষ্টা করবেন প্রফিটটাকে, যদি মর্নিং নেয় এই জিনিসটা দেখা যায়। এছাড়া কিন্তু বাজারের মধ্যে শর্ট এই মুহূর্তে কিন্তু দাঁড়াচ্ছে না। বাজার এই লেভেলটাকে দেখতে পাচ্ছেন ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তারপর এখান থেকে তলার দিকের জন্য পড়েছে, এখান থেকেই ঘুরতে পারে। আবার এই জায়গাটার একদম ডট 50,982 বা 51,000 এই জায়গাটা পর্যন্ত আসতে পারে, আসার পর এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভ হতে পারে। কত দূর পর্যন্ত মুভটাও দেখতে পারেন, মোটামুটি দেখতে পারেন হচ্ছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 52,200। এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে এই লেভেলটার কাছাকাছি, যেটা হচ্ছে 52,480 থেকে 500, এই জোনটার মধ্যে কিন্তু বাজার পৌঁছে যাবে। এটা কি সোমবার দিন পসিবল? না বন্ধুরা, এটা সোমবার দিন পসিবল নয়। আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু উপরের দিকে একটা আপনি মুভমেন্ট দেখবেন এবং এতদূর পর্যন্ত হয়তো চলে যাবে বুধবার বৃহস্পতিবারের মধ্যে। সুতরাং এইখান থেকে কি হচ্ছে যে বাজার এখানে যদি গ্যাপ আপেও খোলে, তাহলে তলার দিকে যদি বন্ধ করে বা যদি দেখেন যে এই সুইং হাইটা ব্রেক করে দিয়ে ক্লোজিং দিয়েছে, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যান এখান থেকে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। এবং যদি দেখা যায় যে তলার দিকে কোনো কারণে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এবং এই সুইং লোটা থেকেই উপরের দিকের জন্য মুভ করাচ্ছে, তাহলেও কিন্তু কনফার্মেশন থাকবেন যে উপরের দিকে কিন্তু একটা সুন্দর ট্রেড বেরোবে এবং আগামী কয়েকদিন কিন্তু উপরের দিকেই বাজার কিন্তু থাকবে এবং প্লাস দেখবেন। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি। এখান থেকে ধরে নেবো যে ইন্ট্রাডের ভিউ কিরম ধরনের হতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই সুইং লোটা তো ভাইটাল প্লে করছে এই মুহূর্তে। তারপর এখান থেকে যদি এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে কোনো কারণে ক্লোজিং দেখেন, তাহলে আলটিমেট এই যে র্যালিটা উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল, সেটা কিন্তু ফেল হয়ে যাবে। আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট আবার চালু হয়ে যাবে। এবার এখান থেকে যদি গ্যাপ ডাউনেও খোলে, সেক্ষেত্রে ইন্টারনেটে কত দূর পর্যন্ত আসতে পারে, ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 50,890।
তার মানে গ্যাপ ডাউনও যদি কোনো কারণে দেখেন যে বাজার খুলে তলার দিকে পড়েছে, সেক্ষেত্রে 50,890 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে বা 900 কাছাকাছি আসতে পারে। সেখান থেকে যদি রিভার্সাল সাইন দেখেন তাহলে উপরের দিকের জন্য আবার ট্রেড দাঁড়াবে। টার্গেট হিসেবে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 51,260-64 এই জায়গাটা, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে। এরপরেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন। আর যদি দেখেন যে এর মধ্যেই কোনো রকম প্যাটার্ন ওয়াইজ সেকেন্ড হাফে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে কন্টিনিউশন ট্রেড কতদূর পর্যন্ত প্রজেকশন করা যায় সেটাই ইন্ট্রাডেতে আপনাকে কিন্তু সিলেকশন করতে হবে, এবং ওখানেই কিন্তু আপনি মাপ পাবেন। কারণ বাজারের মধ্যে যেরকম ধরনের ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ওপরের দিকে কতটা যেতে পারে সেটা দেখতে পারবেন তখনই। তার আগে পর্যন্ত কিন্তু দেখতে পাবেন না। আর যদি রিভার্সাল কোনো রকম প্যাটার্ন করে, তাহলে এখান থেকে কতদূর পর্যন্ত তলার দিকে পড়তে পারে সেটাও কিন্তু প্রজেকশন করতে হবে। তাও কিন্তু প্রত্যেকটা মুভ যখনই আপনারা দেখবেন যে ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে পোস্ট মার্কেটে কিন্তু এখান থেকে বলা সম্ভব নয় যে এই লেভেলটা ব্রেক হয়ে চলবে এতটা পর্যন্ত চলে আসবে, এইটা ব্রেক হয়ে চলবে তো এতটা পর্যন্ত চলে আসবে, এইরকম ধরনের মুভমেন্ট তো হতেই পারে। আর এই লেভেলগুলো ভাইটাল কাজও করবে, কিন্তু অ্যাকচুয়াল আসবে কিনা সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে সাস্টেন করে, বা যদি দেখেন যে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী গ্যাপ আপ খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে ছোটখাটো, তো বেশি তলার দিকে পড়েনি, সেক্ষেত্রেও উপরের দিকের জন্য মুভ হতে পারে। আবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে এই লেভেলটার উপর, যেটা হচ্ছে 51,260-65 এই লেভেলটার উপর, তাহলে তলার দিকের জন্য একটা রিটেস্ট হতে দেবেন। আবার পর যখন উপরের দিকে আবার লেভেলটা ব্রেক করবে বা মুখটা ঘোরাবে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখা কিন্তু জরুরি। সেই অনুযায়ী যদি আপনি এখান থেকে ট্রেড পান, রিভার্সাল সাইন বা এই লেভেলটাকে ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে দেয়, তাহলে কিন্তু উপরের দিকে আপনারা মুভ কতদূর পর্যন্ত পেতে পারেন, ঠিক এতদূর পর্যন্ত। এটা একটা সাইকোলজিক্যাল বেরিয়ার, কারণ জানেনই প্রত্যেকটা 500 পয়েন্টে কিন্তু একটা করে সাইকোলজিক্যাল বেরিয়ার হয় ব্যাংক নিফটির ক্ষেত্রে, প্রত্যেকটা 100 পয়েন্টের নিফটির ক্ষেত্রে হয়। তার মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করা শুরু করে, তার মানে উপরের দিকে কিন্তু 51,500 এই জায়গাটা কিন্তু একটা সাইকোলজিক্যাল বেরিয়ার। এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন যতক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে রাখা যেতে পারে। আর যখনই দেখবেন যে মুভমেন্টাম লস করছে, এর কাছাকাছি হোক বা ব্রেক করার পরই হোক, তখনই কিন্তু একবার এক্সিট করে নেবেন। তারপর দেখবেন যে নেক্সট প্যাটার্ন অনুযায়ী যদি আবার ব্রেক করে, সেক্ষেত্রে আবার নতুন ট্রেড বেরোবে উপরের দিকের জন্য। আর যদি রিভার্সাল কোনো রকম প্যাটার্ন তৈরি করে বাজার, তাহলে কিন্তু এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ আপনারা দেখবেন। এবার কতদূর পর্যন্ত যেতে পারে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কালকের দিনে যদি দেখেন যে আগের দিনের সুইং হাই যেটা ছিল সেটা হচ্ছে 51,274-75 এই জায়গাটার কাছাকাছি। তো এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে একটা ক্লোজিং দিয়ে দেয়, তার মানে আলটিমেট উপরের দিকের জন্যই মুভ। এবং আপনারা কিন্তু এই যে জোনটা আছে এই জোনটার মধ্যে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বাজার পৌঁছে যাবে। এবার এখান থেকে উপরের দিকে সাস্টেন করবে নাকি এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে চলবে, সেটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর। তার জন্য ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ এখানে যখনই আপনার কোনো রকম প্যাটার্ন হবে কন্টিনিউশন ট্রেডের জন্য, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে। আর যদি কোনো রকম রিভার্সাল সাইনের জন্য কোনো রকম প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু তলার দিকের জন্যই আপনারা বাজারটাকে দেখতে পাবেন। তার জন্য কি দেখতে হয়, যে বাজারের মধ্যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন কিরকম চলছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হয়। উপরের দিকের জন্য যখন ট্রেড বেরোবে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু বুলিশ ফরমেশনের মধ্যে নেই, বাজার একটা রেঞ্জের মধ্যেই মোটামুটি ফেসে আছে। জাস্ট রেঞ্জটাকে ব্রেক করেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক নিফটি কিন্তু হোল্ড করে রেখেছে পুরো এটাকেই। নিফটিতে যেরকম টাইপের মুভমেন্ট দেখেছেন, ব্যাংক নিফটিতে এখনো পর্যন্ত দেখা যায়নি। হতে পারে যে এই মুভটা উপরের দিকে যাওয়ার পর এখান থেকে যে সেলটা আসবে সেটা বড় সড়ো হবে, এবং এখান থেকে ব্যাংক নিফটি যখন করবে তো নিফটিতেও নতুন লোয়ার লো ফরমেশন করবে। কিন্তু তার আগে পর্যন্ত এই সপ্তাহের মধ্যে মোটামুটি বুলিশ ফরমেশন থাকা আপনারা ট্রেড করতে পারেন, যদি দেখেন যে কালকের দিনে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, বা যদি দেখেন যে এইখানে তলার দিকে এই সুইং লোটার তলায় আর ক্লোজিং দেয়নি, তবেই কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে যদি মর্নিং এ দেখেন যে ফ্ল্যাট করেছে তলার দিকে এসছে, আসার পর এখান থেকে রিভার্স হয়েছে, সেক্ষেত্রে আপনারা ট্রেড পাবেন কখন, যদি রিভার্সাল সাইন পান। আর যদি এই লেভেলটাকেও ব্রেক করে দেয়, ঠিক এই টপটাকে ব্রেক করে যদি কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করে, তাহলে কিন্তু উপরের দিকে 51,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। এর উপর চলবে নাকি এখান থেকে রিভার্সাল আসবে, তার জন্য ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে। যদি কন্টিনিউশন ট্রেড হয়, তাহলে এই লেভেলটাকে ব্রেক করে আবার উপরের দিকের জন্য নতুন হাই হবে। যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে কিন্তু আবার তলার দিকের জন্য পড়ে যাবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়েছে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।